দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। 2026 এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতি রাজনৈতিক দল যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে তাদের নির্বাচনী প্রচার করে চলেছে বিভিন্ন গ্রামে। তার সঙ্গে চলেছে তাদের জনসংযোগ। তো জনতা জনার্দন যাকে নির্বাচিত করবে আগামী দিনে সেই দলেরই সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে। তো আমরা STSP নিউজ বাংলা চ্যানেল বিভিন্ন গ্রামে পৌঁছে যাচ্ছে জনতা জনার্দনের কাছ থেকে তাদের মতামত জানার জন্য। আমরা পেয়েছি কবি, গল্পকার, বিশিষ্ট লেখক অরূপ কুমার ভূঁইয়াকে। তার কাছ থেকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কাকে নির্বাচিত করবেন সেই বিষয়ে আমরা জেনে নেব। নবান্ন কে দখল করবে, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কাকে চান সেই বিষয়ে আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম অরূপ কুমার ভূঁইয়া। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। বর্তমানে একটি জুনিয়র হাই স্কুলে, পারুলিয়া জুনিয়র হাই স্কুলে যোগদান করেছি। আগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে আমি কর্মজীবন থেকে অবসর নিয়েছি, কিন্তু আমি সামাজিক জীবনে সমাজের জন্য কিছু করে যাচ্ছি। বেড়াবেড়া প্রাইমারি থেকে রিটায়ার হয়েছি। এখন শুভ সন্ধ্যা। আমি STSP নিউজ চ্যানেলকে মেনি থ্যাঙ্কস জানাই, কারণ এখনকার যে পরিপ্রেক্ষিত আগামী দিনে এই 2026-এ এই যে 23 এবং 29 এপ্রিল যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের কারা সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং কোন দল সরকার করবে এবং তাদেরকে মুখ হবে, মানে প্রধান মুখ কী হবে এবং কে মুখ্যমন্ত্রী হবে, এই বিষয়ে আমাদের শ্যামাপদ প্রামাণিক এই চ্যানেলের মুখ্য আধিকারিক এবং তার সহযোগী প্রশ্ন তুলেছে। আমার এই বর্তমান পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমি ক্ষীরপাই 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ক্ষীরপাই পৌরসভার। গত লোকসভা নির্বাচনে ক্ষীরপাই পৌরসভা একটি ছোট পৌরসভা, 10টি ওয়ার্ড নিয়ে এই পৌরসভা। লোকসভা নির্বাচনে তৃণমূল মাত্র 2 নম্বর এবং 8 নম্বর এই দুটিতে ওরা জয়লাভ করেছিল। বাকিতে বিরোধী বিজেপি 8টা ওয়ার্ডেই জিতেছিল। এবং এবারে যা পরিপ্রেক্ষিতে এবং মুখ দেখছি আমরা, মানে মানবিক মুখ এবং দলের অন্যান্য কর্মীরা যে খাটছে, পরিশ্রম করছে, তাতে মনে হয় 10টি ওয়ার্ডই বিজেপির হাতে আসতে পারে। আচ্ছা, আপনি কোন বিধানসভায় এবারে ভোট দেবেন? আপনার বিধানসভা কেন্দ্রের নাম কি? আমার বিধানসভা হতো চন্দ্রকোনা বিধানসভা তফসিলি। এবারে সেখানে কে প্রার্থী হয়েছে? টিএমসির প্রার্থী হয়েছে সূর্যকান্ত দোলই। বিজেপির হয়েছে সুকান্ত দোলই। আর সিপিএমের হয়েছে সুপর্ণা দোলই। তো আপনার যে প্রশ্ন, তো শাসক দল এখন হচ্ছে কে? টিএমসি। তো টিএমসি যা কাজ করছে, যে উন্নয়নের কাজ করছে, এর আগে তো 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় থেকে যা কাজ করেছে, তার থেকে তো অনেক ভালো কাজ করছে এরা। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? তৃণমূল একটা দলই নয়। তৃণমূল একক ব্যক্তি ডিক্টেটরশিপের মতো একজনের উপরেই দলটা চলে। মাননীয় বলে আমি 294টা দলেরই প্রার্থী। তাদের কোনো সংগঠন নেই। উনি একটা দলের মিটিং থেকে একজন ডিএসপিকে এসপিকে ট্রান্সফার করেন, যেটা আইনসঙ্গত নয়। অরবাবু, আমি আপনাকে প্রশ্ন করেছি যে ওরা উন্নয়ন কেমন কাজ করছে? 34-এ যা ছিল তাতে কি ভালো করছে না খারাপ? উন্নয়ন নয়, একবারে অবনয়ন হয়েছে। মানব সম্পদের ক্ষয়িষ্ণু। শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মানব সম্পদ। এখানে টাটা চলে গেল, কারখানা করতে পারলো না, বলেই গেল, যে নাম করেই বলে গেল। মমতা ব্যানার্জির জন্যই আমি 95 কাজ করতে পারবো না। এখানে কত বেকার ছেলে, কাজ তো কোনো কলকারখানা হয়নি। শিক্ষায় অবজ্ঞানের সিলেবাস। বর্ষাকালে চন্দ্রকোনা বিধানসভা নির্বাচনে তো সম্ভাবনা নাকি না? কে জিততে পারে? জিতার সম্ভাবনা এখন
দুটি দলের এখানে কন্টেস্ট চলবে বেশি। এখানে বামফ্রন্ট বিশেষ কিছু মানে ফায়দা করতে পারবে না, তবে বামফ্রন্টের কিছু ভোট যা আমি সাধারণভাবে কিছু মানুষের জনমত সমীক্ষা নিয়ে দেখেছি, বামফ্রন্টের কিছু ভোট কিন্তু বিজেপিতে পড়বে। কারণ মানে তাতে কি বিজেপি খুব উপকৃত হবে? হ্যাঁ, অনেকটা উপকৃত হবে যদি বিজেপি জয়লাভের সম্ভাবনা আছে। জয়লাভের একটা উজ্জ্বল সম্ভাবনা আছে। কারণ তবে এটা দেখতে হবে, কারণ গত নির্বাচনগুলিতে দেখেছি বিজেপির কর্মী সংখ্যা কম, তাদেরকে পয়সা দিয়ে কিনে নিয়েছে এবং গণনা হওয়ার শেষ পর্যন্ত তারা থাকেনি, তারা চলে এসছে এবং টাকা খেয়েছে। সেইটা যদি না হয়, তারা যদি ঠিক শ্রম দেয় এবং তাদের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ইউনাইটেড হয়ে তারা যদি বুথ স্তরে খাটে, তাহলে সাফল্য পেতে পারে। উজ্জ্বল সম্ভাবনা আছে। তাহলে সাফল্য পেতে পারে। আচ্ছা, এবার মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে চান? মমতা ব্যানার্জি না শুভেন্দু? এখন যা পরিস্থিতি, আর কেউ তৃণমূল দলটাকে বা তার নেত্রীকে কেউ চাইছে না, কারণ সে বস্তা পচা হয়ে গেছে। তাহলে আপনি কাকে চাইছেন? সমস্ত চুরি শুভেন্দু অধিকারীকে? এখন যা পরিস্থিতি, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মানবিক মুখ এবং তার যে আইকিউ, তার যে মনে রাখার ক্ষমতা কম্পিউটারের মতো, সবই তার কণ্ঠস্থ। এবং সেই অকৃতদা তিনি বিবাহ করেননি এবং এটাকেই তিনি ধ্যান জ্ঞান পেশা নেশা হিসেবে নিয়েছেন এবং খুবই মানুষের মন কাটছে। এবং যদিও তিনি তৃণমূল থেকে এসেছেন, একটা পচা দল থেকেই এসেছেন, কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছেন। সবাই বলে ওইখানে তো চুরি করে এসেছে, তাহলে তো সে এখানে চুরি করবেনি বা ইয়ে করবেনি কেসব, কিন্তু তার অরবাবু, হ্যাঁ, অরবাবু বামফ্রন্টের কি কোনো আশাই নেই? বামফ্রন্ট সারা রাজ্যে কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে। আর বামফ্রন্ট এই মুহূর্তে কিছু একটা যে মিষ্টি করবে এর কোনো সম্ভাবনা নেই। শেষ প্রশ্ন আপনাকে। হ্যাঁ, বলুন। দিলীপবাবু এবারে কি মুখ্যমন্ত্রী হিসেবে আপনি দেখতে চান? দিলীপবাবু, হ্যাঁ, দিলীপ ঘোষ, বিজেপির দিলীপ, হ্যাঁ, বিজেপির দিলীপ ঘোষ ছোটোবেলা থেকেই খাঁকি হাফ প্যান্ট পরে সে আরএসএসের কর্মী কেটেছে, পরিশ্রম করেছে এবং আরএসএসের যে নিয়ম মানে তাকেই নেয় বেশিরভাগ ক্ষেত্রে। এক একজন ব্যতিক্রম আছে, যেমন অটল বিহারী বাজপেয়ী ছিলেন, তারা বিয়ে করবে না, তারা দেশের জন্যে রাজ্যের জন্য প্রাণ বিসর্জন দেবে। সেই পরিপ্রেক্ষিতে সেই উদ্দেশ্যেই তিনি কাজ করে আসছিলেন। কিন্তু মাঝখানে শুভেন্দুর সঙ্গে একটু দূরত্ব তৈরি হয়, বিশেষ করে সেটা দিলীপ ঘোষ দূরত্ব তৈরি করেন, শুভেন্দুবাবু একটু দূরত্ব তৈরি করেছিলেন, যার ফলে উনি ব্যাকফুটে চলে গেলেন। না, আপনি এখন তারপরে একটা বিবাহ হলো, সেটাকে বিজেপির অনেকে গেল, কিন্তু দিলীপ ঘোষের মধ্যে একটা সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হওয়ার মতো সম্ভাবনা আছে বলে আমার মনে হয়নি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। অরূপবাবুর আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুবাবুকেই চান, কারণ জনতা জনার্দনই শেষ কথা বললেও অরূপবাবুর নির্বাচন, শুভেন্দু অধিকারী আগামীতে মুখ্যমন্ত্রী সম্ভাবনা আছে। আমরা সেই অপেক্ষায় রইলাম যে অরূপবাবুর এই যে আগামী ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু হয় কিনা, সেই দিকেই আমাদের লক্ষ্য রইল। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি সেনাপতি প্রামাণিক, STSP নিউজ বাংলা, সবার খবর সবার আগে, সরাসরি ঘাটাল থেকে।